সম্প্রতি ভারত ইউরোপীয় ইউনিয়নের সাথে এফটিএ স্বাক্ষর করেছে। একে বলা হচ্ছে মাদার অফ অল ডিলস। গত 2 ফেব্রুয়ারি 2026 আমেরিকা ভারতের উপর শুল্ক 50% থেকে কমিয়ে 18% করেছে। এই চুক্তিগুলো ভারতের জন্য সাফল্য, কিন্তু বাংলাদেশের জন্য সমস্যা। চলুন দেখি কেন এটা বাংলাদেশের পোশাক শিল্পকে ধাক্কা দিচ্ছে। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড পোশাক শিল্প। সরাসরি 40 লাখ মানুষ এতে কাজ করে, আর প্রত্যক্ষ পরোক্ষভাবে 3 কোটির বেশি মানুষ জড়িত, যাদের 60% নারী। জিডিপিতে এর অবদান 10 থেকে 13%। বৈদেশিক মুদ্রার 80% আসে এই খাত থেকে। এই টাকায় বাংলাদেশ তেল, গ্যাস সহ অন্যান্য জিনিস আমদানি করে। পুরো অর্থনীতি এর উপর নির্ভরশীল। যুক্ত আছে ব্যাংকিং, লজিস্টিক, প্যাকেজিং। পোশাক শিল্পে কাশি হলে অর্থনীতির জ্বর আসে। এটা অনেকটা এক ঝুড়িতে সব ডিম রাখার মতো ঝুঁকি। এখন এই ঝুঁকি আরো বাড়ছে। ইউরোপে বাংলাদেশ শূন্য শুল্কে রপ্তানি করে। ভারতকে দিতে হতো 9% থেকে 12% শুল্ক। এফটিএ এর পর ভারতও শূন্য শুল্কে পণ্য পাঠাবে। বাংলাদেশের একচেটিয়া সুবিধা চলে গেল। বাংলাদেশ 2027 থেকে 2029 এর মধ্যে এলডিসি থেকে বের হবে। তখন বাংলাদেশকে 9 থেকে 12% ট্যাক্স দিতে হবে। কিন্তু ভারতের কোনো শুল্ক লাগবে না। তখন বাংলাদেশ প্রতিযোগিতায় অনেক পিছিয়ে পড়বে। বাংলাদেশ ইউরোপের সাথে নিজস্ব এফটিএ চাইছে, কিন্তু সম্ভাবনা কম। ভারতের নিজস্ব তুলা সুতা আছে। বাংলাদেশ ভারত, চীন থেকে তুলা সুতা আমদানি করে। তাই ভারতের খরচ কম হবে, বাংলাদেশের বেশি হবে। সস্তায় ইউরোপে বিক্রি হবে। বাংলাদেশের বড় বাজার হারানোর ঝুঁকি বাড়বে। সম্প্রতি আমেরিকায় ভারতের শুল্ক 18% নেমেছে, আর বাংলাদেশের 20%। ভবিষ্যতে ভারতের শুল্ক আরও কমতে পারে। এতে ভারতের পোশাক সস্তা হবে। ফলে সেখানেও বাংলাদেশ সমস্যায় পড়বে। পোশাক শিল্পে ব্যাপক ধস নামবে। রিজার্ভ কমবে ব্যাপক। লাখ লাখ চাকরি ঝুঁকিতে পড়বে। এটা ভারতের জন্য কূটনৈতিক সাফল্য, কিন্তু বাংলাদেশের লাইফলাইন ভেঙে পড়ার ঝুঁকি তৈরি করবে। তাই বাংলাদেশের বৈচিত্র্য আনতে হবে, অন্য খাতে যেতে হবে। আপনারা কি মনে করেন? ভিডিও দেখার জন্য ধন্যবাদ। লাইক, সাবস্ক্রাইব করুন, কমেন্টে মতামত জানান, সচেতন থাকুন।